لله الحمد لله على ذلك حمدا كثيرا طيبا مباركا فيه ومباركا عليه সকল প্রশংসা প্রশস্তি স্তবস্তুতি মহিমা গৌরব পরাক্রম প্রতিপত্তি যশ খ্যাতি মান মর্যাদা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জীবন দান করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দান করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার পুনরায় মৃত্যু ঘটাবেন, সেই মহান প্রতিপালকের জন্য আসমান এবং জমিনের আদি এবং অন্তের সকল প্রশংসা। এই জন্য আমরা সেই মহান মনিবের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করে দিচ্ছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। উৎকৃষ্ট দুরূদ সালাম প্রেরণ করছি আমার আপনার পরিবারের প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রিয় বান্দা বান্দী দুনিয়া থেকে চলে গেলেন, আমাদের পরিবার পরিজন সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর অগণিত ধারায় অবিশ্রান্ত ধারায় বিরতিহীনভাবে রহমত মাগফিরাত বর্ষণ করতে থাকুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে হলো সফর মাসের 16 তারিখ এবং বাংলা আশ্বিন মাসের আজকে হলো 9 তারিখ, ইংরেজি সেপ্টেম্বর মাসের আজকে হলো 24 তারিখ। আমরা ধারাবাহিকভাবে আমাদের যে আলোচনা চলতেছিল প্রত্যেক জুমাতে আমরা সূরাতুল লাহাব নিয়ে আলোচনা করতেছিলাম। সূরাতুল লাহাবের আলোচনা আজকে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, আমরা শেষ করে ফেলবো। তারপর সাথে ইনশাআল্লাহ আমরা সূরাতুল নাসর নিয়ে আলোচনা করব। তো গত সপ্তাহ এবং 2 সপ্তাহ ধরে আলোচনা চলতেছে সূরাতুল লাহাব। আমাদের একটা মোটামুটি সূরা সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে। আমরা জানতে পেরেছি সূরাতে আল্লাহ পাক কি বলতে যাচ্ছেন এবং কি বলতে চেয়েছেন, কি বলেছেন, কোন প্রেক্ষাপটে কোন কারণে সূরা নাযিল হয়েছে। তো আমরা আবারও আজকে এই সূরাটি সর্বপ্রথম আমরা সকলে মিলেমিশে একসাথে সমস্যায় আমরা সূরাটি আগে তেলাওয়াত করে দিচ্ছি। আমরা সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুন নবিয়্যুল কারীম। আমরা এটা যে সরল অনুবাদ, আমরা আবার একটু সকলে মিলেমিশে অনুবাদ বাংলা করি। আমরা বলি ধ্বংস হোক আবু লাহাবের দুহার। আমরা সকলে বলি ধ্বংস হোক আবু লাহাবের দুহার। সকলে বলেন ধ্বংস হোক আবু লাহাবের দুহার, এবং ধ্বংস হোক সে নিজেই এবং তার ধন সম্পদ এবং যা সে উপার্জন করেছে এগুলো কোনো কিছু কাজে আসেনি। সকলে বলেন তার ধন সম্পদ এবং সে যা উপার্জন করেছে এগুলো কোনো কিছু কাজে আসেনি। সত্তর, অতি সত্তর, খুবই শীঘ্রই সে লেলিহান শিখাযুক্ত জাহান্নামের মধ্যে প্রবেশ করবে এবং তার স্ত্রী যে ইন্ধন বহনকারিণী কাঠ খড়ি বাহক, সেও তার সাথে জাহান্নামে খুব শীঘ্রই প্রবেশ করবে। তার বলদেশে থাকতো খেজুরের পাতানো রশি। আমরা আলোচনা করছি গত সপ্তাহ 2 সপ্তাহ ধরে। আমরা আজকে শেষের দিক দিয়ে কিছু আলোচনা আমরা করব। সায়াসলা নারান যাতা লাহাব, অর্থাৎ অচিরেই খুব শীঘ্রই এই আবু লাহাব এবং তার সন্তান সন্ততি, তার স্ত্রী যারাই আছে সকলের উপর আল্লাহর অভিশাপ খুবই কাছাকাছি, খুব শীঘ্রই তাদের উপর আল্লাহর অভিশাপ হবে, অভিশাপ করবে এবং আখিরাতে মৃত্যুর সাথে সাথে তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব,
এবং তার স্ত্রী উম্মে জামিল সেও কি করবে, তার সাথে জাহান্নামে প্রবেশ করবে। এই উম্মে জামিলের নিয়ে আমরা আজকে একটু আলোচনা করবো, যেহেতু আমরা গত দুই সপ্তাহে আবু লাহাব ব্যাপারে তার ব্যাপারে আলোচনা করেছি। এই উম্মে জামিল, উম্মা মানে আমরা আগে বলেছি আরব দেশে আরবি ভাষায় আরবি সাহিত্যে উম্মুন শব্দটি ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি কোন একটা জিনিসের অধিকারী হয় অথবা এই বিষয়ে প্রসিদ্ধ লাভ করে, যেমন এটা ধন সম্পদ খুব বেশি, এই জন্য তাকে তার এই ধন সম্পদে বেশি এই শব্দের পূর্বে এই মালিক বোঝানোর অর্থে উম্মুন ব্যবহার হয়। আবার কেউ খুবই সৌন্দর্যের অধিকারী, তার এই সৌন্দর্যের অধিকারী হওয়ার কারণে তার নামের পূর্বে উম্মুন শব্দটি অথবা আমুন, পুরুষ হলে আমুন আর যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে উম্মুন শব্দটি ব্যবহার হয়। তো জামিল মানে সুন্দর, সুন্দরী। সে আবু লাহাবের স্ত্রী এত সৌন্দর্যের অধিকারী ছিল যে তাকে উম্মে জামিল বলা হতো, সৌন্দর্যের অধিক সৌন্দর্যের অধিকারিণী। কিন্তু আল্লাহ পাক কিন্তু সূরাতুল লাহাবের মধ্যে কিন্তু এই উম্মে জামিল শব্দ ব্যবহার করে নাই, বলছে হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন, হাম্মালাতাল হাতাব। আমরাতুহু উম্মে জামিলের শব্দ এখানে ব্যবহার হয় নাই। তাহলে উম্মে জামিল সৌন্দর্যের অধিকারী, সৌন্দর্যের অধিকারিণী এবং খুবই সুন্দরী এরকম বোঝানো হয়, কিন্তু আল্লাহ পাক কেন এই শব্দটি এখানে ব্যবহার করেন নাই, হাম্মালাতাল হাতাব কেন বললেন? এই উম্মে জামিলের আরেক নাম ছিল আওরা। আওরা মানে টেরা চক্র বিশিষ্ট। অনেকের চক্র টেরা চক্র আছে না, আরবিতে বলা হয় আওরা অথবা আরব, আওরা বলা হয়। তার উপনাম ছিল উম্মে জামিল, তার উপনাম ছিল উম্মে জামিল, তার নাম আরেকটা ছিল আওরা। কিন্তু তাকে হাম্মালাতাল হাতাব কেন বলতো? এই হাম্মালাতুল আমি বলেছি আমরা গত সপ্তাহে, হাম্মালাতুল মানে বহনকারিণী আর হাতাব মানে কাঠ, ইন্ধন, অর্থাৎ যে সমস্ত জিনিসের মাধ্যমে আগুন জ্বালানো হয়, পুরানো হয়, কাঠ হোক, খড়ি হোক অথবা যে কোনো জিনিস হোক, যেটার মধ্যে আগুন লাগালে পরে আগুন জলে দাউ দাউ করে জ্বলতে থাকে, এটাকে বলা হয় হাতাব বা ইন্ধন বহনকারিণী। ওই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, সে মক্কার ওই কুরাইশ গোত্রের মধ্যে এমন কোন সংসার নাই যে ওই সংসারের মধ্যে সে আগুন লাগাইতো না। কিভাবে? এই আগুন না মানে চুগলখড়ি করতো, গীবত করতো, একজনের কথা আরেকজনের কাছে উল্টাপাল্টা লাগিয়ে সংসারের মধ্যে আগুন লাগিয়ে দিত। এই জন্য তাকে ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনের আগেও তাকে হাম্মালাতাল হাতাব বলতো, অর্থাৎ ইন্ধন বহনকারী অথবা চুগলখড়ি গীবতকারী এরকম নামে তাকে বলা হতো আগে। কিন্তু যখন সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা শুরু করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এই আবু লাহাবের তার স্বামীর ব্যাপারে যখন আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন যে ধ্বংস আবু লাহাব এবং সে নিজেই এবং তার স্ত্রীর ধ্বংস, এই আওয়াজ এই কথা যখন তিনি তার কানে গেল উম্মে জামিলের, তখন সে রাগে এমন গুসা তার মধ্যে আসলো, তখন সে আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারার জন্য একটা হাতে একটা পাথর নিয়ে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কাবা শরীফের পাশে তিনি বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসা। ওই মুহূর্তে উম্মে জামিল তিনি আসতেছেন হাতে পাথর নিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভয় পেয়ে গেলেন, কারণ মক্কার মধ্যে তখন সবচেয়ে খারাপ নিকৃষ্ট মহিলার মধ্যে উম্মে জামিল ছিল একজন। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে জামিল তো আসতেছে, পাথর নিয়ে হাতে আসতেছে, নিশ্চয়ই আপনার উপর আঘাত করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন উম্মে জামিল যখন সামনে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে এমন একটা অদৃশ্য পর্দা তৈরি করে দিলেন, সে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর দেখতে পান না। সুবহানাল্লাহ। সামনে আসছে পাথর হাতে নিক্ষেপ করবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন না। রাসূল বসা কাবা চত্বরের পাশেই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই বসা।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। তিনি ভাবলেন তিনি তো এখানেই বসা, তাকে দেখতেছে না। এরপর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি দেখেন নাই, তখন তার রাগ আরো বেড়ে গেল। তখন সে ছিলেন কবি, উম্মে জামি, সেও কবিতা আবৃত্তি করতো। আর ওই সময় পড়ার বলছে আপনার সবাই কবিতা বলে আর ছন্দে ছন্দে মিলিয়ে কথা বলতো। আমরা যেরকম যারা কবি সাহিত্যিক তারা কবিতা যে রচনা করে একটার সাথে একটা কথা মিল আছে, তো তারা এরকম কথা বলতো ছন্দ আকারে, ছন্দ মিলিয়ে মিলিয়ে কথা বলতো। এর মধ্যে উম্মে জামি একজন ছিল, সেও খুব জ্ঞানের অধিকারী ছিল, কবি ছিল। তো হাদিস শরীফের মুফাসসিরিন কেরাম তিনি যে একটি কবিতা আবৃত্তি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে রাগের মাথায় উদ্দেশ্যমা হয়ে তিনি বলতেছেন, মুদাম্মামান আসাইনা ওয়া আমারনা আবাইনা ওয়া বিনাহু বালাইনা। মিলে মিলে ছন্দ করতে কবিতা বলতেছেন। আবু বকর আপনি যে আমরা নিন্দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা এখন আর মুহাম্মদ বলে না, কি বলে? মুদাম্মাম, নিন্দিত, অপমানিত, লাঞ্ছিত। নাউযুবিল্লাহ। যখন তাওহীদের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত যখন দিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ বলে না, মুহাম্মদ মানে প্রশংসিত। তখন কি বলে? আমি বলছিলাম মুদাম্মাম, নিন্দিত, অপমানিত, অর্থাৎ যার কোনো সম্মান নাই, যার কোনো মান সম্মান নাই, মর্যাদা নাই, কোনো দশকৃতি নাই, তাকে আরব ভাষায়, আরবি ভাষায়, কোরআন বংশে মুদাম্মাম বলা হতো। সে বলতেছে মুদাম্মাম আসাইনা, আমরা নিন্দিতের কোনো অনুসরণ করি না, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আমরা তার নাফরমানি করি। ওয়া আমারহু আবাইনা, এবং তার নির্দেশ আমরা অমান্য করি। সে যে আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে আল্লাহ পাকের যে নির্দেশনাগুলো আমাদের দিয়েছে, এগুলো আমরা মানি না, এগুলো অমান্য করি। ওয়া বিনাহু বালাইনা, এবং সে যে দ্বীনের কথা বলতেছে, ইসলামের কথা বলতেছে, এই দিনকে আমরা প্রত্যাখ্যান করতেছি, আমরা এটাকে বাদ দিতেছি, এটা আমরা মানি না, ঘৃণা করে আমরা প্রত্যাখ্যান করি। সে তো এখন এমন রাগ নিয়ে আসছিল যে একেবারে পাথর নিক্ষেপে করবে। খুব খারাপ মহিলা, তো এরকম মহিলা তো আছে না আমাদের সমাজে, এখনো আছে। খুব বিশ্রী টাইপের কিছু মহিলা আছে যাদের ভিতরে হিংসা, অহংকার, চুগল করি, বিপদ সাকার এত বেশি, মানে সারাক্ষণ শুধু এগুলা দিয়ে থাকে। ওই উম্মে জামি এরকম ছিল, কিন্তু আল্লাহ পাক তার সামনে পর্দা তৈরি করে দিয়েছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখানে বসা ছিলেন, কিন্তু সে আপনাকে দেখলো না, এটা কিভাবে হইল? তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্রা'তাল কুরআনা জা'আলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যখন কাবা চত্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে যখন কোরআন তেলাওয়াত করতেছেন, আর যখন উম্মে জামি যখন আসলো আপনার উপর পাথর নিক্ষেপ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিল আখিরাতি লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। যারা দুনিয়া, আল্লাহ এবং তার রাসূল পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে না, তারা যখন আপনাকে আক্রমণ করতে আসে, আপনার সাথে দুশমনী নাফরমানি করার জন্য আসে, হিজাবান মাসতুরা, তখন তাদের সামনে আমি অদৃশ্য একটা পর্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলতেছে যে আপনার সামনে যখন আসলো, তখন আমি একটা অদৃশ্য পর্দা, সেও দেখতে, পর্দা সে দেখতেছে না, কিন্তু পর্দা নাই, কিন্তু আপনাকে সে দেখতেছে না। এটা কি ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কিসের কারণে? একমাত্র তাওহীদের পক্ষে, আল্লাহর পক্ষে থাকার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, এবং কোরআন তেলাওয়াত করার কারণে, আল্লাহর কালাম পাঠ করার কারণে আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা আলা কুলুবিহিম মাকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। আর আমি তাদের অন্তরসমূহে, কলবসমূহের উপর, আযানিহিম ওয়াকরা, কুলুবিহিম মাকিন্নাতান, আবরণ সৃষ্টি করে দেই, তাদের অন্তরের উপর একটা আবরণ করে যায়, আমি করে দিই। ওয়া ফি আযানিহিম ওয়াকরা, এবং তাদেরকে আমি বধির বানিয়ে দিই, তারা কান দিয়ে শোনে না। তারা যখন আপনার এই কোরআনুল কারীম তেলাওয়াত শোনার পরে, আমরা সকলে জানি ওই সকল প্রসিদ্ধ ঘটনা, আবু লাহাব, আবু সুফিয়ান, এই কোরআনুল কারীম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় তেলাওয়াত করত,
সারাদিন নাফরমানি করত, সারাদিন বিরোধিতা করত, যত কৌশল অবলম্বন করা যায় তাকে অপমানিত লাঞ্ছিত করার জন্য সব কিছু করত। রাতের বেলা কি করত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারক যেখানে তিনি থাকতেন, বিশ্রাম গ্রহণ করতেন, ঘুমাতেন, এর আশেপাশে চতুর্দিক দিয়ে সমস্ত নেতারা এসে বসে যেত আর কোরআন তেলাওয়াত শুনত। তো এইভাবে রাত পার হয়ে যেত। সকালবেলা বা ভোরে যখন যাদের স্থানে বাসস্থানে যখন যেতে লাগলো বা যাইতো, তখন সবার সাথে একসাথে দেখা, তুমি এখানে, তুমি এখানে, আর আমি তো কোরআন তেলাওয়াত শুনতে আসছি। শুনতে শুনতে এমন অবস্থা হয়েছে আমার কোন সময় রাত হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আমার কোনো খবরে নাই। তো এইভাবে যদি চলতে থাকি, আমরা তার বিরোধিতা করি, আমরা তার দুশ্মনী করি, কারণ আমরা এমনি এসে কোরআন তেলাওয়াত শুনি, তাহলে সবাই তো তার পক্ষে চলে আসবে। যাওয়া গেমিং গেছে একদিন, তারপরের দিন রাতেও কোরআনের আদর্শ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াতের মাধুর্যতা এত শ্রুতি মধুর, এত সৌন্দর্য। আবার দ্বিতীয় দিন দ্বিতীয় রাতে আবার চলে আসলেন, আবার ওই রাতে কোরআন তেলাওয়াত করতে রাত শেষ, আবারও দেখা, এবং 3 দিন এবার সমগ্র আর আসা যাবে না। কোন সমস্ত কথা তো ভালোই লাগে শুনতে, ভালো, কিছু কিছু কথা তো আমরা বুঝি না, এগুলো কি যে বলে, যেগুলা মানে তাদের বিরুদ্ধে চলে যায়, তাদের নেতৃত্ব চলে যাবে, তাদের কর্তৃত্ব চলে যাবে, এই সমস্ত কথাগুলো যখন আসে তখন বুঝেও না বোঝা ভান বের হয়। তাওহীদের বাণী, আল্লাহর একত্ববাদ যদি স্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মেনে নেয় নবী হিসেবে, তাদের নেতৃত্ব, তাদের কর্তৃত্ব, তাদের পাওয়ার ক্ষমতা সব শেষ। কিন্তু এভাবে জান্নাত জাহান্নামের কথা আসলে সবই বুঝে যে এগুলো তো শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা সে শুনে, নাহনু আ'লামু বিমা ইসতামিউনা বিহি, তারা কি শুনে, কি শুনতেছে, নাহনু আ'লামু, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। ইসতামিউনা বিহি, যখন তারা শ্রবণ করে, এবং যারা শ্রবণ করার পরে যখন তারা আলাদা একত্রে হয়, একসাথে হয়, তারা যখন কথাবার্তা বলে, ইদহুম নাজমা ইয়াকুলুয যালিমুনা, তখন তারা বলে, আমরা যদি এই সীমালঙ্ঘনকারীর কথা যদি আমরা শুনি, তার কথা যদি আমরা মানি, তাহলে তো আমরা তো এমন এক ব্যক্তির কথা মানলাম যে হচ্ছে যাকে জাদু করা হয়েছে, যাকে জিনে ধরেছে। নাউযুবিল্লাহ। তারা বলতো যে সেই কথাগুলো কিভাবে বলে, নিশ্চয় করোনা কেউ তাকে এগুলো বলে দিয়ে দেয়, অথবা সে এগুলো সারা রাত্র বা দিনে অবসর সময়ে এগুলো হয়তো নিজে নিজে বানায়, সে হয়তো কোনো কবি হয়ে গেছে, নানাগুলো কিভাবে বলে শুনতো, কিন্তু গোপনে যাই এগুলো সমালোচনা করতো, এগুলো বিরোধিতা করতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তু'মিনুন ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শায়ের কবি নন, ওয়ালা বিকাউলি কাহিন, তিনি কোন বলদ নন, তাকে জেনেও ধরে নাই, তাকে কেউ কোনো কিছু শিখিয়ে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিখিয়ে দিয়ে যান, বলে যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথাই বলেন, তিনি কোনো কবি নন, তিনি কোনো বলদ নন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআনুল কারীম। তো তারা শুনতো, শোনার পরে পিছনে পিছনে সমালোচনা করতো, এগুলো তো মানা যাবে না, এগুলো আমরা কার কথা অনুসরণ করবো, তাকে তো জিনে ধরেছে, তাকে ছেলে জাদুগ্রস্ত, কিন্তু বিভিন্ন সমালোচনা করে তারা নিজেরাও কোরআনুল কারীম থেকে দূরে থাকতো, ইসলাম থেকে দূরে থাকতো। আর আবু লাহাবের কাজ তো আছেই, তার বিরোধিতা আছেই, যখন দাওয়াত দিত পিছন দিয়ে এসে বলতো সে তো মিথ্যাবাদী, ধর্মত্যাগী, ধর্মদ্রোহী, তার কথা কেউ শোনো না, অনুসরণ করে না। তো এখানে যে বিষয়টা আসলো, ওই যে কোরআনে জানবেন, যখন তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আক্রমণ করার জন্য আসলো, আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে কোরআনের বরকতের সামনে দিয়ে কি তৈরি করে দিলেন, হিজাব, পর্দা, অদৃশ্য একটি পর্দা ওই উম্মে জামিলের সামনে আল্লাহ দিয়ে দিলেন, যার কারণে উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর দেখতে পান নাই। তাহলে কোরআনুল কারীমের পাওয়ার কত দেখেন। এজন্য মুফাসসিরিন কেরাম বলেন, যখন আপনি বিপদে পড়ে যাবেন, যখন আপনাকে আক্রমণ করার জন্য আসবে, আপনার শত্রুপক্ষ যখন আক্রমণ করবে, আক্রমণ করার জন্য যখন আসবে, তখন আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, অথবা যদি আপনি এই আয়াতগুলো যখন তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বরকত আপনাকেও দিয়ে দিবে, আপনাকে শত্রুপক্ষ দেখতে পারবে না।
আপনি যদি এমনটা করেন, এখন সবার জন্য কোরআন কিছু রাসূলের জন্য, আপনি যদি দেখেন যে আপনার প্রতি একজনে অনেক জুলুম নির্যাতন করতেছে, অনেক অত্যাচার করতেছে, তখন আপনি যদি কোরআনুল কারীম এই আয়াত সহ অন্য আয়াত যে কোনো কোরআন তেলাওয়াত করবেন, তখন শয়তান যা আছে, যত প্রকারের শয়তান আছে সব কিছু দূর হয়ে যাবে, কেউ কাছে আসতে পারবে না। কোরআনুল কারীম এমন এক কালাম, এমন এক কিতাব, যে কিতাবের কাছে শয়তান কখনো আসতে পারে না। তবে শয়তান কিন্তু কোরআনুল কারীম শুনে, সেও জানে, কিন্তু সে কি করে না, মানে না। প্রিয় সুধী উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই আবু লাহাবের যে স্ত্রী উম্মে জামিল, সেও জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, সেও জাহান্নামের মধ্যে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন। হাম্মালাতাল হাতাব, সে কি করত, কাঠ বহন করত, বহন করে করে সেগুলা বিক্রি করত। আবার কিছু আছে কাঁটাযুক্ত ঘাস, এগুলাতে কি করতে জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছে তাদের পথের মধ্যে, তাদের রাস্তার মধ্যে এগুলো দিয়ে দিত, যেন হাঁটতে না পারে, কষ্ট পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছিলেন উম্মে জামিল, সৌন্দর্যের অধিকারী, সৌন্দর্যের মালিক, অনেক সুন্দরী ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাঠকুড়াদের সাথে, কাঠকুড়া না, ওই যে একদমই মানুষের সাথে জঙ্গল থেকে, বন থেকে, অথবা শুধু কাঠকুড়া, এগুলোকে তাদের জীবিকা অর্জন করে আসে না এরকম, তো তাদেরকে আমরা সমাজে কি মনে করি, মসজিদের মানুষ তো মনে করি কাঠ যারা ইয়ে করে, কাঠ সংগ্রহ করে, এগুলা বিক্রি করে, এই বাগান থেকে বিভিন্ন কাছ থেকে আনে, এগুলো তারা মুসলিম মানুষ মনে করি না। দেখেন উম্মে জামিল ছিল ওই সময় আবু সুফিয়ানের বোন। আবু সুফিয়ান তো ওই সময় মক্কা কুরাইশদের দল নেতা ছিল, কুরাইশদের নেতা ছিল, আর নেতার বোন, আবার আবু লাহাবের স্ত্রী, আবার অনেক সুন্দরী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত কম সম্পদ, এত সুন্দরী হওয়ার ক্ষেত্রেও, হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাঠকুড়ানি, যারা কাঠকুড়ায়, তাদের সাথে তুলনা করেছে। শুধুমাত্র ইসলামের বিরোধিতা করার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করার কারণে তাকে উম্মে জামিল বলা হয় নাই। তাকে উম্মে জামিল বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, কি বলেছেন, হাম্মালাতাল হাতাব, ইন্ধন বহনকারিণী, কাঠ যে কুড়ায়, ওই কাঠকুড়ানির সাথে তুলনা দিয়েছেন, অপমান করেছেন। আল্লাহ পাক তাকে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। কি কারণে? শুধু ইসলামের দুশমনি করার কারণে। দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একেবারে কালো হাবশী সাহাবী, কিন্তু ঈমান আনার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, যে দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ, জুতার আওয়াজ শুনতেছে। কত বড় মর্যাদা, কত বড় সম্মানী তিনি হয়েছেন। কালো হওয়ার পরে, হাবশী হওয়ার পরেও ইসলামের সুশীতল ছায়া বলে আসার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের দাওয়াত গ্রহণ করার কারণে জান্নাতে গিয়েও তার জুতার আওয়াজ পান। আর অনেক সুন্দরী, অনেক ধন সম্পদের অধিকারী হওয়ার পরে আল্লাহ পাক কিসের সাথে তুলনা করেছেন, কাঠকুড়াই আছে না, কাঠ যে কুড়ায়, মুসলিম, একেবারে তাদের কোনো সম্মান সমাজের মধ্যে একেবারে কিছু, একেবারে সবার নিচে, ওই সমস্ত নিচু মন মানসিকতা, নিচু যারা কর্ম যারা করে, তাদের সাথে কাকে তুলনা করেছেন, আবু লাহাবের স্ত্রী। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আয়াতে বলেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আর তার গলার মধ্যে ছিল খেজুরের পাতার রশি। অর্থাৎ সেই রশি দিয়ে একটা খেজুরের পাকানো, অথবা মুফাসসিররা অনেক ব্যাখ্যা করেছেন এখানে। কে বলেছেন খেজুরের পাকানো রশি, কে বলেছেন এই খেজুরের পাতা দিয়ে পাকানো যায় এরকম রশি দিয়ে, ওই কাঠগুলাকে সে এগুলা একসাথে করে, এগুলাকে এই বেঁধে তারপরে এই গাড়ির উপর, কাঁধের উপর বহন করে এগুলা নিয়ে আসা যাওয়া করতো। এই জন্য তাকে বলা হয়েছে যে খেজুরের রশি পাকানো দড়ি দিয়ে সে কি করতো, কাঠ বহন করে এগুলা দিয়ে এসে বিক্রি করতো। অনেক ধন সম্পদ থাকার পরও সে কি করতো, এগুলা, এই কাজগুলা, বিমুসলিমের কাজগুলা করতো। মুফাসসিররা বলেন, এই যে সেই তার গলার মধ্যে একটা হার ছিল, মণি মুক্তা খচিত, এমন একটা সুন্দর, এমন একটা দামি হার ছিল। এই দামি হার মানুষকে দেখে দেখে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, তাকে অপমানিত করার জন্য, তাকে লাঞ্ছিত করার জন্য প্রয়োজনে আমার যে হারটা আছে, হার আমি বিক্রি করে দেব। নাউজুবিল্লাহ, কত দুশমন ছিল যে যদি আমার ধন সম্পদ সব যায়, বিক্রি করা লাগে তা তো করবে, আমার গলার হারও যদি বিক্রি করতে হয়, তাকে অপমান করার জন্য, তাকে লাঞ্ছিত করার জন্য সব কিছু আমি করবো। এই জন্য মুফাসসিররা এই আয়াতের ব্যাখ্যা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন
আবু জাহেল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যখন ইন্তেকাল করবেন, যখন হাসরের মাঠে যখন উপস্থিত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে যে হারটা ছিল, স্বর্ণ মণিমুক্তা ছিল যে হারটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই হারটাকে জাহান্নামের শিকল বানিয়ে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন। নাউযুবিল্লাহ। এই জাতীয় গর্ব করতে, অহংকার করতে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করব, তার বিরুদ্ধে কাজে লাগাবো, আল্লাহ পাক বলেন এই জাতীয় এখানে আমি এই হারটাকে আমি জাহান্নামের শিকল বানাবো, দড়ি বানাবো, রশি বানিয়ে এটা দিয়ে আমি টানতে টানতে ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের লেলিহান শিখাযুক্ত আগুনের মধ্যে আবু লাহাব এবং তার স্ত্রী উভয়কে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। কত ভয়ানক। প্রিয় সুধী, এই যে চরিত্রগুলো এখানে বলা হয়েছে, আবু লাহাব এবং উম্মে জামিল, তাদের যে চরিত্রের কথাগুলো বলা হয়েছে, আচ্ছা এগুলা কি এখন নাই? এগুলো আমাদের সমাজে, আমাদের দেশে কি এখন নাই? এই চরিত্রের অধিকারী কি নাই? এই কোরআনুল কারীমে এই তাব্বাত ইয়াদা, এই যে সূরা একটা অক্ষর যদি আমরা তেলাওয়াত করি কয় নেকি পাবো? 10 নেকি করে আমরা পাবো। আর আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে তো কোনো কি কথা বলা আছে? অভিশাপের কথা বলা আছে যে আবু লাহাবের বিরাট ধ্বংস কামনা করাটাও কি সবের কাজ না? এখানে সবের কাজ দিতেছে না। আমরা যখন তাব্বাত ইয়াদা করি তখন কি দেখি কত নিতেছে, যে দেখি কত হইতেছে না, পড়ার সাথে সাথে দেখি হইতেছে, দেখি হইতেছে না, 10 নেকি করে লেখা হইতেছে না। তাহলে দেখেন, যারা ইসলামের দুশমনী করে, যারা কোরআনের দুশমনী করে, কোরআন ওয়ালা যারা আছে, কোরআনের ধারক বাহক যারা আছে, তাদের দুশমনী, তাদের বিরোধিতা যারা করে, তাদেরকেও অভিশাপ আল্লাহ পাক স্বয়ং নিজে অভিশাপ দেন। তাদের অবস্থা ঠিক তো এরকমই হবে। প্রিয় সুধী, তাহলে আমরা সূরাতুল লাহাব থেকে একেবারে সংক্ষিপ্ত আকারে যে কথাগুলা, যে মেসেজগুলো আমরা পাইলাম, সেটা হলো যে কখনো ইসলামের বিরোধিতা করা যাবে না। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যারা কাজ করে তাদেরকে সহযোগিতা করতে হবে। তাদের সাথে মানসিকভাবে হোক, আর্থিকভাবে হোক, শারীরিকভাবে হোক, কথার মাধ্যমে হোক, টাকার মাধ্যমে হোক, অথবা আঘাতের মাধ্যমে হোক, যেই কোনো ভাবে যদি তাদের সাথে যদি শত্রুতা পোষণ করা হয় অথবা তাদের সাথে যদি কোনো রকমের কষ্ট দেওয়া হয়, তাহলে সেটা আল্লাহ কখনো বরদাস্ত করবেন না এবং তাদের উপরে সেরকম আযাব আসবে। আসতেছে না? অবশ্যই আসতেছে। যারা এই কোরআনের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুণ বাহনরা ওলামায়ে কেরাম, তাদের সাথে যারা দুশমনী করছে, আমরা দেখতেছি এগুলা একের পর এক গজব আযাব তাদের উপর পড়তেছে। আল্লাহ পাক এই সমস্ত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ওলামায়ে কেরাম বিরোধী এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা দারুণ বাহক কোরআনুল কারীমের যারা উত্তরসূরি, যুগ উত্তরসূরি, তাদের দুশমনী থেকে আমরা যেন দূরে থাকতে পারি, আমরা যেন তাদের দুশমনী না করি, আমরা যেন তাদের সহযোগিতা করি। ভালো কাজে আমরা সহযোগিতা করব, কোরআনের কাজে, ইসলামের কাজে, ভালো যত নেক কাজ আছে যেই করুন, তাকে আমরা কি করব? সহযোগিতা করব। কখনো দুশমনী করব, মনে মনে ঘৃণা করব, করলে এটা সরাসরি ওই তাব্বাত ইয়াদা যেরকম আবু লাহাবের ক্ষেত্রে নাযিল হয়েছে, এই গজব তার উপর অটোমেটিক্যালি কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরাতুল লাহাব থেকে মেসেজগুলো নিয়ে আমরা যেন আমাদের নিজের জীবনকে কোরআনুল কারীমের সাথে আমরা মানিয়ে নিতে পারি এবং কোরআন বিরোধী, কোরআনের দুশমনরা তাদের যে চরিত্র, এই চরিত্র যেন আমাদের মধ্যে না আসে, আমরা যেন এগুলো থেকে হেফাজত থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত খারাপ চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই দোয়া করি, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে সূরাতুল লাহাবের আলোচনা এখানে শেষ হলো। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে সূরাতুল নাস নিয়ে আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তারপরে সেলসেলের